ছোটবেলায় একটি জিনিস বুঝতাম না যে বাবা কেন ঈদে নতুন কাপড় কিনে না। আজ যখন বড় হয়েছি, পরিবার চালানো শিখেছি, পরিবারের দায়িত্ব কাঁধে নিয়েছি, এখন বুঝি যে বাবা কেন ঈদে নতুন কাপড় কিনতেন না। আমিও সেই বাবার সেই সন্তান। আজ ঈদে সকলের জন্য কিনতে পেরে, সকলকে দিতে পেরে নিজের ভিতরে একটা আনন্দ বিরাজ করতেছে। নিজে কিনি বা না কিনি সেটাই আসলে খারাপ লাগে না এখন আর। সকলকে দিতে পারলে নিজেকে খুব ভাগ্যবান মনে হয়, নিজের ভিতরে খুব একটা আনন্দ এবং তৃপ্তি পাওয়া যায়। তো সেই জন্য নিজের মনকে এখন প্রশ্ন করি যে হয়তো তখন বুঝতাম না যে আমার বাবাও তো এই জন্য নিজের জন্য ঈদে কাপড় কিনতেন না। প্রতিটি বাবা তার সন্তানের জন্য এভাবেই করেছেন। আসলে নিজে যখন বাবা হয়ে যায় বা নিজে যখন পরিবারের একটি গার্ডিয়ান হয়ে যান, যখন নিজে পরিবার পরিচালনা করবেন, তখন ঠিক বোঝা যায় যে আসলে দায়িত্ব জিনিসটি কত বড় একটি মহান কাজ। তো আজ আর তখন যদি ঈদে বাবা মা আমাদেরকে কাপড় চোপড় ঈদে কিনে না দিতেন, ঈদের এমনও সময় গিয়েছে বাবা ঈদের দুদিন আগেও কাপড় কিনে দিয়েছেন, বা ঈদের আগে এই চাঁদ রাতের দিনও বা ঈদের কাপড় আমাদেরকে কিনে দিয়েছেন, তখন মনে মনে অনেক খারাপ লাগতো, কষ্ট লাগতো যে হয়তো ঈদের সবাই নতুন কাপড় পরবে, আমরা হয়তো পরতে পারি কিনা। কিন্তু দেখেন, এখন আমরা ঈদের 1 মাস আগে, 15 দিন আগে আমরা ঈদের কাপড় কিনতে পারি, পরিবার পরিজনকে আমরা দিতে পারি। কিন্তু বাবা এই আমাদেরকে ঈদের কাপড় চোপড় কিনে দেওয়ার জন্য কত কষ্ট করতেন। আজকে বাবাকে ঈদে কাপড় চোপড় দিতে পারলে নিজেদেরকে অনেক লাকি, ভাগ্যবান মনে হয়। নিজেরা যদি নিজেদের জন্য ঈদে কিছু কিনতে নাও পারি, তবুও বিশ্বাস করুন কিঞ্চিত পরিমাণ দুঃখ এই হৃদয়ে থাকে না। মানে আনন্দ লাগে যে পরিবারকে দিতে পেরেছি, পরিবারের জন্য করতে পেরেছি। তাই পরিবারের সকল পরিচালকদের জন্য শুভকামনা এবং ভালোবাসা জানাই।